স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম। ইউক্রেনের ট্যাঙ্ক হাইজ্যাক করে রাশিয়ার নাগরিকত্ব পেলেন ইউক্রেনীয় এক ট্যাঙ্কম্যান। এরপরেই জানিয়ে দেব বন্যায় নেপালে প্রাণহানি কমপক্ষে 47। আরও জানাবো ইউক্রেনে ট্রাকের সঙ্গে মিনিবাসের সংঘর্ষ, নিহত অন্তত 14। সর্বশেষে জানিয়ে দেব বাংলাদেশি সহ 191 বন্দীকে নিজ দেশে ফেরত পাঠালো মালয়েশিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যেই এবার বিরল এক ঘটনার সাক্ষী হলো বিশ্ব। ইউক্রেনের লুগানস্কর শহর ক্রসনোডনে জন্মগ্রহণ করা ম্যাক্সিম লিখাসেভ নামের এক ইউক্রেনীয় নাগরিক দেশের হয়ে যুদ্ধ না করে নিজেদের একটা ট্যাঙ্ক হাইজ্যাক করে রাশিয়ার সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছেন। রাশিয়ার নিউজ এজেন্সি জানিয়েছে এমন তথ্যই। প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনীয় ট্যাঙ্কম্যান লিখাসেভ তার ব্যবহৃত T-64 ট্যাঙ্ক নিয়ে রাশিয়ার কাছে আত্মসমর্পণ করেন। পরে তাকে খুশি হয়ে রাশিয়ার নাগরিকত্ব দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে ডোনেটস্ক পিপলস রিপাবলিক ডিপিআর এর একটি আইন প্রয়োগকারী সূত্র। সূত্রটি জানিয়েছে ম্যাক্সিম লিখাসেভ একটি রাশিয়ান পাসপোর্ট পেয়েছেন। তিনি এখন রাশিয়ার ফেডারেশনের একজন নাগরিক। রাশিয়ার নাগরিকত্ব পেয়ে বেশ খুশি লিখাসেভ। তার মতে এটি তার জন্য একটি দীর্ঘ প্রতীক্ষিত দলিল। এই ঘটনাটি ঘটেছে গত মে মাসের শেষের দিকে, যখন ডোনেটস্কের কাছে স্বেচ্ছায় রাশিয়ান সৈন্যদের কাছে আত্মসমর্পণ করেন লিখাসেভ। এদিকে বন্যায় নেপালে প্রাণহানি কমপক্ষে 47 জন। প্রবল বন্যার কবলে হিমালয় কন্যা খ্যাত দেশ নেপাল। গত কয়েকদিনের দুর্যোগে রাজধানীর কাঠমান্ডু সহ পশ্চিমাঞ্চলে প্রাণ হারিয়েছে কমপক্ষে 47 জন। বাগমতী ও বিষ্ণুমতী নদীর পানি বেড়ে প্লাবিত বিস্তীর্ণ অঞ্চল। আশপাশের এলাকায় জারি রয়েছে জরুরি সতর্কতা। নদী ভাঙনের শিকার হওয়ার ঝুঁকিতে আছে 600 ঘরবাড়ি। কয়েকটি প্রদেশে ভূমিধসে কমপক্ষে 24 জন প্রাণ হারান, আর বজ্রপাতে প্রাণ হারায় আরও 19 জন। রাজধানীর কাঠমান্ডুতে প্লাবিত রাস্তাঘাট, তলিয়েছে ঘরবাড়ি ও বিপর্যস্ত জনজীবন। এখনও ভারী বৃষ্টিপাত চলছে কুশি, কর্ণালী সহ বিভিন্ন জেলায়। আরও কয়েকদিন দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। নেপালে প্রতি বছরই বন্যা ভূমিধসে বড় ধরনের প্রাণহানি ও ক্ষয়ক্ষতির শিকার হয় বাসিন্দারা। এদিকে ইউক্রেনে ট্রাকের সঙ্গে মিনিবাসের সংঘর্ষ, নিহত অন্তত 14 জন। দেশটির জরুরি পরিষেবার বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের পশ্চিমাঞ্চলে একটি তেলবাহী ট্রাকের সঙ্গে মিনিবাসের সংঘর্ষে 6 বছরের একটি শিশুসহ কমপক্ষে 6 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির জরুরি পরিষেবা। সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে এক পোস্টে একটি উল্টে যাওয়া গাড়ির ছবি সহ এই দুর্ঘটনার খবর জানানো হয়। ওই পোস্টে আরও জানানো হয়, ভয়াবহ এই দুর্ঘটনায় শুধুমাত্র এক নারী বেঁচে গেছেন। তার অবস্থাও গুরুতর। বর্তমানে তার চিকিৎসা চলছে। অন্যদিকে বাংলাদেশি সহ 191 বন্দীকে নিজ দেশে ফেরত পাঠালো মালয়েশিয়া। বিভিন্ন সময়ে আটক হওয়া বাংলাদেশি সহ 191 বন্দীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। সাজা শেষ হওয়ার পর তাদের দেশে পাঠানো হয়েছে বলে জানিয়েছে দেশটির জোহর রাজ্যের অভিবাসন বিভাগ। রাজ্যের অভিবাসন বিভাগ 5 জুলাই এক বিবৃতিতে জানায়, পেকান নেনাস অভিবাসন বিভাগে বন্দী শিবির থেকে 2 এবং 4 জুলাই পর্যন্ত সরাসরি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে KLI 1 এবং সুটুলাং লাউট ফেরি টার্মিনালের মাধ্যমে 95 জন ইন্দোনেশিয়ান, 94 জন মিয়ানমারের এবং 12 বাংলাদেশি বন্দীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। মালয়েশিয়ার অভিবাসন আইন 1959, 1963 এবং অভিবাসন প্রবিধান 1963 এর পাশাপাশি অন্যান্য এনফোর্সমেন্ট এজেন্সি আইনের অধীনে বিভিন্ন অপরাধের জন্য সাজা শেষে তাদের নিজ দেশে জাতীয় দূত আবাস থেকে নাগরিকত্ব যাচাই পাশ পাওয়ার পর আকাশ ও স্থল পথে নিজ খরচে তাদের দেশে ফেরত পাঠানো হয়। সেই সঙ্গে তারা যেন ফের মালয়েশিয়ায় প্রবেশ করতে না পারে সেজন্য তাদেরকে কালো তালিকাভুক্ত করা হয়।